হ্যালো বন্ধুরা, বাড়িতে কিন্তু আজকে বানিয়েছিলাম পটেটো টুইস্টার। তো দেখো, সবার প্রথমে একটা আলুর মধ্যে এইভাবে কাঠিটা ঢুকিয়ে আলুটা কিন্তু গোল গোল করে কেটে নিয়েছিলাম বটির সাহায্যেই। তো দেখো, আলুটা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছিলাম উপর থেকে। তারপর একটা বাটির মধ্যে 3 চামচ বেসন, 3 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, অল্প করে জল দিয়ে এটি কিন্তু একটা ব্যাটার রেডি করে নেবো। আর ব্যাটারটা কিন্তু বেশি গাঢ়ও করব না, আবার বেশি পাতলাও করব না। তো দেখো, ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। তারপরে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে এদিকে কিন্তু আমি আলুগুলোর গায়ে সেই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। ব্যাটার কিন্তু আমাদের মাখানো হয়ে গেছে। এবার দেখো, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আবার দিয়ে দেবো পটেটো টুইস্টারগুলো। তো দেখো, দিয়ে এবার ওপর থেকে কিন্তু আমি একটু ব্যাটারও ছড়িয়ে দিচ্ছিলাম। তারপরে কি, গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এবারটা কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে লালচে লালচে করে বন্ধুরা ভেজে নেব। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা যে এতটা ভালো খেতে হবে আমি তো আশাই করিনি, সত্যি বলছি বন্ধুরা। তো তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। তো আর কি, ফ্রাই আমাদের হয়ে গেছে। এবার ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন ছড়িয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের পটেটো টুইস্টার একদম রেডি। তো গাইস, আমি বাইরের পটেটো টুইস্টার তো খাইনি, তো বাড়িরটাই খেয়েছি। আমার তো দারুণ লাগলো। তো তোমরা কারা কারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এটা কিন্তু এবার খাচ্ছিলাম আর অনেকটাই কিন্তু বন্ধুরা ক্রিপসি হয়েছিল। আর একটু সাথে মেয়োনিজ থাকলে তো আরও ভালো হতো। তো ঠিক আছে, যাই হোক, ছিল না, তো মেয়োনিজ ছাড়াই খাচ্ছিলাম। গাইস, অসাম লাগছিলো খেতে। তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো।